ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। 14 জুন সাপ্তাহিক রোববার বৃহত্তম রেল বাজারের হাটে রয়েছে। আজকের হাটে রসুনের কি অবস্থা, বাজার কেমন, রেট কত, চলুন জানাই, দেখাই এবং কথা বলে। এই হাটের রসুনগুলো আজকে কত করে চলছে, রেট কেমনটা রয়েছে, চলুন জানাবো, দেখাবো এবং কথা বলবো। সাম কত করে নিয়েছেন? জানেন না? মালগুলো টাইট আছে, গোটা গোটা। আরে মাল হলো গান 2200 না, সেই সাথে বড় 2200 এগুলো 2100 2200 বেশি, 2500 20 23 সেগুলো মাথা, 2500 মাথা। মালের আমদানি কমে গেছে, তাই না? আমদানি অনেকটাই কম। এই যে দেখুন, সবগুলো প্যাকেট হচ্ছে দর্শক। হ্যাঁ, এ ভাই, এ মাল কার মাল? ওই যে ওই ভাই। ভাই বেলা উঠে গেল, কখন বেচবে? এই মাত্র নিয়ে আসলাম, বাজার ভালো না। 1800 কইছে বলছে। আচ্ছা, আর কাকা এই ছোট মাল কার? ছোট গুলা আমারই। কত বলছে? এগুলা 1300 হয়েছে, আমি 1400 ঠিক দিছি। কাকা আপনারটা কত বলছিল? 1300। আচ্ছা, এটা 1300 বলছে। আর ভাই আপনারটা? আমারটা 1800 ভাই, 1800 বলছে। 1800 এমনি 1800 দেখা যায়। মাল অল্প হলে দাম বেশি দেবে না তাড়াতাড়ি, বুঝছেন? এক বছর দিলে কা কম হলো 1370 না? 1370 টাকা বাজার ভাই, একবারে ডিল না? আপনারাই ডিল করেন। ঢিল আমরা করতেছি না তো ভাই, উপরে তেন করতেছে ঢিল। আপনারা খালি কান উপরে খায় না, কিনা তো দেন না, তাই না? গাড়ি তো মনে শান্তি নেই। আর হারিকেন কাটে চিন্তায় বুড়ি হয়ে গেলেন একবার। ও চিন্তায় বুড়ি, কারণ হচ্ছে এইটার বাড়ি হচ্ছে সবকিছু আমার। এই যে সংসারের ঋণ, সংসারের হাল কাতা, সংসারের খরচ সবকিছু মিলে কৃষক খাটতে খাটতে খস করছে, বুড়ি হয়ে গেল। কৃষকের আয় উন্নতি নাই। দাম, কৃষকের দাম, এ দামে পোষাইতো যদি সারের বস্তা 500 টাকা বস্তা পাওয়া যেত, লেবার যদি 300 টাকা দিন পাওয়া যেত, গাড়ি ভাড়া 5 টাকা বস্তা নিত, গাড়ি ভাড়াই 50 টাকা বস্তা নেয়। নানান সমস্যা। এক বস্তা মাল কাটছে 200 250 নেয়, কেজি বাড়া যায়, তুলা নেয়, বেশি নেয়, নানান সমস্যা কৃষকের। যত শোষণ নিপীড়ন সব এই কৃষকের উপর দেয়। এই তো বাংলাদেশের অবস্থা। ভাই এগুলো কোন কোয়ালিটির মাল? কুয়া, সিরা ফাটা কুয়া। এগুলো কত বলছে ছোট ভাই? কেউ দাম বলে নাই? চাও কিভাবে চাও? কোন আপনি? আমি তো মহা বিপদে পড়লাম। তোমার চাওয়া দাম? জানিনি। জানো না তাহলে বেচবো না কেবাহারি? জিরো দাম। গাড়ি তো একদম হতাশায়, ঋণে ডুবে গেছে, বুঝছে? আর সারের দাম, লেবারের দাম, সব খরচ বেশি। সব ফসলেরই যে বাজার পাচ্ছে না, কি করবে গাড়ি তো? এই যে মাল আনে, খালি কোম্পানি বড় লোক হবে, বুঝছেন? এরকম একটা ভাব। এটা কার ভাই? দাম হয়েছে না? দাম হয় নাই, কেবল না। এই মাত্র ব্যাপারী আছে, 2500 চাওয়া দাম। দুই ভাঙি দাম বলবে কোথায়? দুই ভাঙি যদি হয় কত সময় দিবে করে ভাই? তোমার দিবে ভাই, শরীরে বল বলতে পারছেন না? প্রেম নাই আসলে ভাই, প্রেম নাই ভাই। গাড়ি তো মরে শেষ হয়ে গেল। এই যে অবস্থা মানুষের। এটা দাম বলছিল ভাই? দাম বলছে কত বলছিল? দাম বলেছে 1250। 1250 বলছিল। কৃষকের যে শ্রম, গাম, অর্থ, সার্ভিস খরচ করে ফসল ফলায়, কৃষক পারিবারিক ভাবেও শান্তি নাই, অর্থনৈতিক ভাবেও সচ্ছল নাই, ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে। মানুষের অপরাধ বাইরে যাবে এভাবে থাকলে, এভাবে চলতে থাকলে, তাই না? আপনি ফসল ফলাইছেন, আপনার এ মাল 500 টাকা বস্তা বেচবেন, সমস্যা নাই। আপনার 150 টাকা বস্তা সার দেওয়া লাগবে, তারপরে আপনি পোষাবে তখন, বুঝছেন? 1000 টাকা, কামলা 1000 টাকা করে নেওয়া লাগে, কামলা 250 টাকা নেওয়া লাগবে, টাকাকে এভারেজে পোষাবে। কারণ আপনার মাল 600 টাকা বস্তা বেচলে লস নাই। কত? 1100 1100 পাওয়া যাবে।
এখন এই মালগুলো কত বলছিল? 2100 টাকা বলছে। 2100 টাকা বলছিল। এটা এটা 2200 চাওয়া দাম, গাড়ি তো রান ছাপড়াই চায়, বেশি দাম চাইলে পারে আপনার হয় না। খাটতে খাটতে বুড়ি হয়ে গেল, ঋণের সংসারে জড়ায় যাচ্ছে, মাঠে খুঁড়ি আর কিছুই নাই, ফাল ফাল দুই এক থাকলে বিদেশ বিদেশ যান মাঠের মধ্যে আর কিছু নাই ভাই। এটা বেশি আর দেশ চলবে না। না। সব ফসলের দাম কম, আবার কৃষকের জিনিসের উপরে আবার সরকার হচ্ছে বাজার দেয় যে আরো কমাইলে, কি ঝামেলা দেন তো। সার কমায়, সার 300 টাকা বস্তা থেকে 250 টাকা বস্তা রসুন বেশি হয়ে যাবে। আপনি লিবেন না না হাজলি খিজলি করতে চাচা পছন্দ হচ্ছে না না কত বলছে বাবা? ঠিক নাই 1800 এবছর আরো চুলদার বেশি পাক তৈরি গেছে, বুঝছেন? চিন্তা রসুনের দ্বারা পাকতেছে ব্যাপারীকে চুলদার পাইলো কিভাবে? কৃষক নাই ঋণগ্রস্ত হয়ে গেছে, ব্যাপারীরা বেশি ব্যবহারের বেশি ভাই গেছে, কিনে নিয়ে যায় 1600, যায় বেচা 1400। আবার যে তানে বেঁচে যায় ওখানে উঠে আসে, আর গাড়ি তো কত বাজে না। না ভাই দিতেছে না, আর এরা মাঠে ঘুরতে ঘুরতে জীবনে বেচা কত? 1500 টাকা। তা তো হয় কাকা, গাড়ি তো এবছর এবার বুঝছেন।